দুপুর গড়িয়ে বিকেল হতে যায়, স্ন্যাক্সে কিছু খেতে মন চাইলো। আজকে বানিয়ে নিলাম স্প্রিং রোল। কিছু সবজি নিয়েছিলাম, বাড়িতে যা ছিল সেগুলোই। আলু, বিনস, সাথে গাজর, এ সমস্ত দিয়ে একটা সবজি তৈরি করব। তাই ধীরে ধীরে এই সমস্ত সবজিগুলো সব কেটে নিচ্ছি। এগুলো সব কেটে নিয়ে সিটি দিয়ে দিয়েছি একটা। তারপর খানিকটা বাদাম ভেজে নিলাম। বাদামগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে পরে তারপরে নামিয়ে নিয়েছি। এরপর সোমবারাতে জিরা দিয়ে সোমবারা দিলাম, আর তার মধ্যে ওই সবজিগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে খানিকটা সময় রেখে দিলাম। তারপর অ্যাড করলাম আদা, কুচনো কাঁচা লঙ্কা। একটু সময় নিয়ে ভাজতে হবে। তারপর আমি বাড়িতে একটু বানিয়ে রাখি এই ধরনের কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। নিজে তৈরি করি এক ধরনের মশলা, তোমাদের পরে বলবো সেই মশলার রেসিপিটা। তো গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলা, ওটা পরে দিয়ে দেব। দিয়ে খানিকটা নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি চিনিও অ্যাড করেছিলাম সাথে, আর ওই মশলাটা দিলাম। একটু সময় নিয়ে রান্না করলে সব রান্নাই বেশ ভালোই হয় খেতে, কিন্তু রান্নাটা একটু সময় নিয়ে করতে হয়। তারপর ধীরে ধীরে বাদাম অ্যাড করলাম, ভাজা বাদাম যেগুলো রেখেছিলাম সেগুলো, এগুলো অ্যাড করে দিয়ে আবার খানিকটা নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়ে তারপর ধীরে ধীরে এর মধ্যে জল অ্যাড করব। সামান্য পরিমাণ জল অ্যাড করব এই জন্যই যাতে মশলার ভাজাটা ভালো হয় আর কষেও যায় তরকারিটা। যেহেতু স্প্রিং রোল করব অথবা সিঙ্গাড়াই করি, যাই করি না কেন, এই সবজিটা একটু মাখো মাখো হতে হয়, না হলে পরে সেটা পুর ভরা যায় না। তাই ধীরে ধীরে এটাকে বেশ কষিয়ে নিতে হবে। আমার সবজি কিন্তু বেশ ভালোই গন্ধ ছেড়ে দিয়েছে। এরপর সেটা কষে ঠিক এরম হয়ে যাবে যখন, তখন সেই অবস্থায় গ্যাসটাকে অফ করে রেখে দিন। আর রেখে দেওয়ার পর এটা যখন ঠান্ডা হবে তখন এটার মধ্যে যে ময়দাটা মেখে রাখবো, মানে ময়াম দিয়েই মাখতে হবে ময়দাটাকে, সেটা আমি দেখাতে পারিনি। তো তারপর ওটাকে পুর ভরতে হবে। আর এর মাঝখানে আমার হাজব্যান্ড তো বিকেলবেলা এই সমস্ত খায় না স্ন্যাক্স, ওর জন্য এই ছানা মুড়ি এই সমস্তই ও সন্ধেবেলা খায় না, রাত্রিবেলার দিকে ওই একটা হয়তো খাবে, টেস্ট করবে। তো এইভাবে আমি বাড়িতে আমার ছেলের জন্য স্প্রিং রোলগুলো বানাই। আমরা বাইরের খাবারটা খুব অ্যাভয়েডই করি, বাইরের খাবার খুব একটা খাই না। আসলে বাইরের ওই রিচ, তারপর নানান রকমভাবে ওরা তৈরি করে, প্রিজারভেটিভ যদি থাকে, ওই জন্য আমরা যতটা চেষ্টা করি বাড়ির খাবারই চেষ্টা করি। তো এই সমস্ত তৈরি করে আমরা একটু বেরিয়েছিলাম, আমার বাপের বাড়িতে এসেছি মার কাছে দেখা করতে। দেখা করে তারপর আমরা বাড়ি